বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নামাপাড়া গ্রাম। সেই গ্রামের যে একটি রাস্তা, নামাপাড়া আমাদের যে মসজিদে রয়েছে, সেই মসজিদের পাশেই যে আমাদের রাস্তাটি ভেঙে কি বেহাল অবস্থা হয়েছে। তো দর্শক, বৃষ্টির কারণে কিন্তু এই রাস্তাটি ভেঙে যায়। তো আমি আজকে প্রথমেই আমাদের করিমগঞ্জ তাড়াইলের মাননীয় সংসদ ডক্টর এম উসমান ফারুক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের করিমগঞ্জ উপজেলার ইউনু মহোদয় স্যারের। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে থানা ইঞ্জিনিয়ার স্যার শফিকুর রহমান স্যার রয়েছে, স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ সামনে আমাদের ঈদ, আর এই ঈদের মাধ্যমে বৃষ্টি কিন্তু যে এই রাস্তার যে বেহাল অবস্থা, এখান দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি ঘোড়া নয়, সাধারণ মানুষে যেতে পারছে না। দেখতেই পাচ্ছেন এই যে মানে পুরা রাস্তাটা ভেঙে গিয়েছে, আপনার ভেঙে পুকুরে পড়ে গিয়েছে। তো আমি অতি দ্রুত আমি এই রাস্তাটা যাতে সংস্কার করতে পারি, আমি এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। এবং দর্শক, আমার এলাকার যারা আছেন আপনারা একটু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যাতে করে আমাদের এমপি মহোদয় স্যার এই ভিডিওটা দেখতে পারে আমাদের থানা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান স্যার দেখতে পারে, আমাদের করিমগঞ্জ উপজেলার ইউনু মহোদয় স্যার তো আছেন আমাদের এই ওয়ার্ডের এই বিএনপির নেতা, এবং উনি একজন নিয়মিত সাংবাদিক, আমার ছোট ভাই মকবুল। তো ভাই, আমাদের যে এই রাস্তাটি বেহাল অবস্থা, অর্থাৎ বেহাল রাস্তা বালাই ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে পুরা রাস্তাটি ভেঙে পুকুরে গিয়েছে। যদি কিছু বলেন। আমি মাননীয় আমাদের সংসদ সদস্য জননেতা ডক্টর এম উসমান ফারুক সাহেবের বিনীতভাবে রিকোয়েস্ট করব, কারণ উনি এই গ্রামেরই জন্ম। কারণ ৮ নং ওয়ার্ড মানে উনার গ্রাম এটা। তো এই গ্রামগুলোর মধ্যে বড়টিয়াপাড়া, নামাপাড়া, টানপাড়া, পালইকান্দা, এই গ্রাম মিলে কিন্তু আমাদের এই ওয়ার্ডটা। তো আমি দৃষ্টি আকর্ষণ করবো মেজবউদ্দিন টুটুল কাকা, আপনি আসলে আমাদের জনপ্রিয় একজন অভিভাবক। এবং স্যার, আপনি যদি এই বিষয়টা একটু নজর দেন, আপনি যদি একটু ইঞ্জিনিয়ারদেরকে বলে দেন, অবশ্যই আমি মনে করছি যে আমাদের এই রাস্তাটা খুব শীঘ্রই, এবং আমাদের প্রতিনিধি একজন, উনি আর্য ভাই, উনি মেম্বার, আমাদের ৮ নং ওয়ার্ডের মেম্বার, উনার মাধ্যমে যাতে আমরা এই কাজটা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি, সেদিকেই আমি বিশেষ করে আহ্বান জানাবো জননেতা ডক্টর মুসলিম ফারুক সাহেবের কাছে। এবং আমাদের টিউনু মহোদয়ের ম্যাডাম, আপনিও এই বিনীতভাবে আপনার কাছে রিকোয়েস্ট আমাদের, আপনি দয়া করে আমাদের এই রাস্তাটাকে মানুষের যাতায়াতের জন্য, সুব্যবস্থার জন্য, যাতে এই রাস্তাটি দ্রুতভাবে কাজ করা হয়, সেদিকে আপনিও লক্ষ্য রাখবেন। লোক আমাদের আর্য ভাই, আমাদের ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার সাহেব, আর রিপোর্টটা যিনি করবেন আমাদের আর্য ভাই। তো ওনা আসলে গরিব দুঃখী মানুষের পাশেই থাকে। তো এই যে রাস্তাটা ভাঙা, বা এই বৃহস্পতিবার দিন ঈদ, পবিত্র ঈদ উল আজহার ঈদগাহ মাঠ, এই জায়গায় একটা মাদ্রাসা আছে, পাশাপাশি মসজিদ। হ্যাঁ, তো আমাদের গ্রামের সকল মানুষের যাতায়াতের জন্য অসুবিধা। তো এই রাস্তাটা যদি বাঙ্গাটা একটু সরকারের যদি একটু মেরামত করে দেয়, আমরা সকলের জন্য সুন্দর বা সুবিধা হবে, আমার চলাফেরায় সুবিধা হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন। কারণ এই হলো আমার এই যে রাস্তাটি পুরা রাস্তাটি ভেঙে পুকুরে পড়ে গিয়েছে। তো আমি আবারও আমাদের এমপি মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সকলের প্রিয় লোক যিনি আমাদের টোটল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার অতি দ্রুত যদি একটু আমাদের ইউনু মহোদয় কি থানা ইঞ্জিনিয়ার স্যারকে যদি বলেন, তাহলে আমি এই রাস্তাটি মানুষের চলাচল করার যে ব্যবস্থা হয়ে যায়। কারণ এখানে কোনো কিছু যেতে পারছে না, এটা বিশাল একটি রুট, এই রুট দিয়ে কয়েক জায়গায় ভেঙে গিয়েছে। যে অবস্থাটা আমি আবারও দেখাচ্ছি। আর আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, অবশ্যই আজকের এই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং দ্রুত যাতে আমি এই রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পারি। তো আমি আবারও অনুরোধ জানাই আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারকে।